টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি কোলেবরের প্রিমিয়ারে। কোলেবরে কারা রয়েছে এবং প্রিমিয়ার কিভাবে চলছে এবং কারা কারা এসছে আর কি কি কথা বলছে, আসুন তুলে ধরি আপনাদের সামনে কোলেবরের প্রিমিয়ার থেকে। কোলেবরের যে টিমটা হচ্ছে একদম সঙ্গীতময় টিম, সেই টিমের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমরা। কোলেবরে লহনার যে গানটি রয়েছে সেই গানটি দিয়েই আমরা আমাদের এই ছোট্ট ইন্টারভিউটা শুরু করছি। ছন্ন ছাড়া মন গুছিয়েছে নিজেকে, ভালোবাসার পরশ মেখে ডুবে গিয়েছি পলকে। এবার মিউজিক ডিরেক্টরের সঙ্গে কথা বলে নেবো এবং তোমার ছবি কোলেবর রিলিজ হয়ে গেছে, মানুষের এক্সপেকটেশনও হাই। তোমার যে মিউজিক সেটা নিয়ে কি বলবে? তিনটে গান রয়েছে এখানে, আর তিনটে গানে ওরা গেয়েছে, আরেকজন একটা বাচ্চাদের গান রয়েছে যেটা ঘন্টা মামুন, সেটা তানিমুনি গেয়েছে। খুব এক্সাইটেড যখন গানগুলো তৈরি করছিলাম যে কিরকম ভাবে নেবে, সবাই খুব পছন্দ করছে, এটা দেখে খুব ভালো লাগছে। আর ওরা তিনজন খুব ভালো গেয়েছে এবং দিদি আমাকে খুব সাপোর্ট করেছে গানগুলো যখন তৈরি করছি, তো আমি খুব এনজয় করে এই কাজটা করেছি। বাকি দুজনের সঙ্গে কথা বলে নেবো তোমাদের পার্সোনাল অ্যানালাইসিস এই ছবিটা নিয়ে, নিজেদের কাজ নিয়ে কি বলবো? প্রথম কথা, এটা আমার প্রথম কাজ, আমি ভীষণ এক্সাইটেড এবং আমি ভীষণ খুশি যে আমার প্রথম কাজ রিলিজ হচ্ছে, আমি অনেক জায়গাতেই বলেছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই গানটা, যেটা কোলেবর টাইটেল ট্র্যাকটা আমরা দুজন গিয়েছি, আমি আর সৌরভ দা, এবং খুব মজা হয়েছে গানটা রেকর্ডিং এর সময়। আই উইশ অল দ্য বেস্ট টু দ্য হোল টিম। আমরা কি দুটো লাইন করবো কি বাই এনি চান্স? ওকে। বাপের বউ আসার পর আসছে আমার জ্বর, মাঝেতে লুটছে মজা ছোট্ট কোলেবর। ও কোলেবর কোলেবর ও কোলেবর, ও কোলেবর কোলেবর ও কোলেবর। কোলেবরের এরকমই জমজমাট এপিসোড আসতে চলেছে টুডে স্টোরি পর্দায়। আমরা ছিলাম এই মুহূর্তে কোলেবরের সঙ্গীত টিম, যারা সঙ্গীত শিল্পী এবং মিউজিক ডিরেক্টর, তাদের সঙ্গে কথা বলে নিলাম। আসুন দেখুন কোলেবর, নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে। কোলেবর রিলিজ করে গেছে, তোমার ব্যক্তিগত এক্সপেকটেশন কি? বাংলা ছবির প্রতি প্রত্যেক বাঙালির একটা ইমোশন রয়েছে, সেই ইমোশনটাকে নিয়ে একটা মিষ্টি বাংলা ছবি কোলেবর, কি বলবে? প্রথমেই সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ভালোবাসা। একটা কথাই বলবো যে মজার ছবি, সবাইকে নিয়ে দেখা ছবি, এটা বাংলাতে এখন অনেক কম। কোলেবর সেই অভাবটা পূরণ করতে এসছে। কোলেবরের মধ্যে সবার পছন্দের বিষয় রয়েছে, শুধুই যে একটা শ্রেণীর বয়সের মানুষেরই পছন্দের হবে এটা নয়, বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা পছন্দ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বাংলা ছবি যেরকম আমরা পৃথিবীর বিখ্যাত ছবিগুলো দেখে থাকি, আমরা চাই, একসময় বাংলা পৃথিবী বিখ্যাত ছবি হয়েছে, আমরা চাই যে বাংলাও আবার সেই যুগটা ফিরে আসুক, আবার ভালো ভালো ছবি হোক। তার জন্য আমাদের ছোট্ট প্রচেষ্টা এই কোলেবর। এবার দেখা যাক কতটা কি হয়, বাকি তো আপনারা আছেন, নিশ্চয়ই পাশে থাকবেন। এই মুহূর্তে কথা বলে নেবো আমাদের ছোট্ট বরের সঙ্গে। কেমন লাগছে তোমার আজকে তোমার ছবি প্রিমিয়ারে এসে এবং এরকম একটা গেটআপ? আমার খুব ভালো লাগছে আর আমি খুব এক্সাইটেড ছিলাম, আর সেটা আমার একটা হিরো হওয়ার ইচ্ছে ছিল, এখন সেটা পূরণ হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে, তোমরাও আসবে হলে দেখতে কোলেবর। হিরো হওয়ার ইচ্ছে পূরণ হয়েছে, এবারে তুমি বলো তোমার কেমন? আমারও খুবই ভালো লাগছে, মানে নিজের মুভির প্রিমিয়ারে এসে একটা আলাদাই অনুভূতি হয় না, আর এটা আমি বলতে বোঝাতে পারবো না। মুভিটা রিলিজ হলো, আপনারা হলে গিয়ে দেখবেন। এবার অভিনেত্রী বর্ণালীর সঙ্গে কথা বলে নেবো। কিরকম এক্সপেকটেশন, মানুষের কিরকম রেসপন্স পাচ্ছ? আপাতত হলে চলছে এটা। অ্যাকচুয়ালি আমি আজকে কোনো কথাই বলতে পারছি না, বিকজ আমার আজকে কাজটা রিলিজ হয়েছে। সো মানে সব কিছু মিলে একটা অদ্ভুত একটা ফিলিং। তো আমি সবাইকে এটুকুই বলবো যে আমাদের মুভিটা আপনারা হলে এসে দেখুন। কোলেবর রিলিজ হয়েছে আজকে 2রা মে, আর প্লিজ আমাদেরকে ফিডব্যাক দিন যে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের অভিনয়। ছবির প্রথম দিন, আর প্রথম দিন মানে প্রিমিয়ার, কি বলবে ছবিটা নিয়ে? সবার প্রথম বলবো ছবিটা দেখুন, আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে জানান। আপনাদের ভালো লাগলেই তবে আমার পরিশ্রম সার্থক হবে, আমার নয় শুধু, মানে আমার গোটা টিমের পরিশ্রমটা সার্থক হবে। তোমাদের
কেমন লাগছে এরকম একটা প্রিমিয়ারে এসে, এবং তোমরা যখন জি বাংলা সারেগামা পাতে পার্টিসিপেন্ট হিসেবে ছিলে সেই সময় কিরকম ফিলিং হতো তোমাদের জাজেদের সঙ্গে কথা বলে বা নিজেরা অংশ নিয়ে? এটা আমাদের প্রথম মুভির গান। আমরা প্রথমে থ্যাংক ইউ জানাবো মমিতা আন্টিকে আর প্রীতম দেব আঙ্কেলকে, কেন কি আমাদেরকে এই প্রথমবার মুভিতে দেখা হয়েছে, আমরা কোনোদিন মুভিতে গান গাইনি। তো এটা অনেকটা খুশিও লাগছে। তো এটাই বলবো, অনেকটা মজা লেগেছে গানটা গাইতে। তুমি কি বল? যেহেতু আমার এটা প্রথম গান, তো আমি অনেকটা এক্সাইটেড, কারণ কি আজকে আমাদের মুভিটা রিলিজ হয়েছে। তোমরা সবাই হলে গিয়ে মুভিটা দেখবে। এবং আমার অনেকদিন থেকে প্লেব্যাক করার অনেক ইচ্ছা ছিল, তো আমরা এই প্রথমবার সিনেমাতে গান গেছি, তো আমার খুব ভালো লেগেছে। আমরা তো জি সারেগামাপা 2022 এডিশনে তোমাদেরকে পেয়েছি। সেই সময়ের কোনো পার্টিকুলার দুজনের সেম পছন্দের একটা গান আমাদের টুরেস্টরি দর্শকদের একটু শোনাবে? হ্যাঁ। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম কাটে না ঘুমেরই ঘোরে, একটি বারুল বন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে, তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে।